মন বাহে বান্দরবানের সুন্দর পথে চায় রুং রঙের ওই ধনেশ পাখির দলে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা সকল কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসি, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার একটা নিউ ব্লগ ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা চলে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। তো কিছু বন্ধুবান্ধব নিয়ে ঘোরার জন্য এক্সট্রা একটা ঘোরার জায়গা মনে করলাম, যেহেতু আমরা অনেক দিন ধরে পাহাড়ে একটা প্ল্যান করেছিলাম কোনো এক পাহাড়ে যাওয়ার জন্য, সেভাবে সবাই একটা প্ল্যান করে এখন পাহাড়ে চলে যাচ্ছি চন্দ্রনাথে। তো ভিডিওটা করেছিলাম আমরা প্রায় কুরবানির আগে, কিন্তু আপলোড করা হয়নি সময়ের কারণে। তো এবার কুরবানির পরে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করতেছিলাম। তো এখন সকাল বাদে প্রায় 5টা, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে গেছি বাসার থেকে, যেহেতু আমাদের রোদ ওঠার আগে যেন আমরা পাহাড়ে পৌঁছে যেতে পারি, পাহাড়ের চূড়ায় উঠতে পারি, নয়তো মনে করেন কি ঘামের কারণে অবস্থা খারাপ হয়ে যাবে। সে কারণে আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেছি, ফজরের নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে আমরা রাস্তায় এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা 8 নম্বর একটা বাস পেয়ে গেলাম। তো বাসে উঠে গেলাম। এই বাসটা সোজা সীতাকুণ্ড বাজারে নেমে যাবে। তো আমরা সীতাকুণ্ড বাজারে যে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা প্রায় সীতাকুণ্ড বাজারে চলে আসার পর আমরা একটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা হোটেল পাইছি। তো সেখানে আমরা কিছু আমাদের সকালের নাস্তাটা করে নিলাম। তো পরোটা ডাল ভাজি দিয়ে নাস্তা করা শেষ করে আমরা বিলটা দিয়ে আবার একটা সিএনজি নিলাম, 100 টাকা সিএনজি রিজার্ভ করে এখন চলে এসেছিলাম আমরা চন্দ্রনাথের কাছে। তো এখান থেকে সিএনজি থেকে প্রায় 10 মিনিট সব লাগে না, আরও কম লাগে। তো তারপরে আমরা চলে আসলাম চন্দ্রনাথের পাহাড়ের কাছে। তো আমরা কিছু বাস নিলাম আর আমাদের খাওয়ার জন্য কিছু পানি নিলাম। তো যেহেতু উপরে তেমনটা খানার দোকান পাবো না, আমরা জানি তেমনটা। তো এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা খুব মারাত্মক লাগছিল, যেহেতু সূর্য আস্তে আস্তে উঠতেছিল। তো আমরা প্রায় এখন চন্দ্রনাথ পাহাড়ের যেটা উঠে সেদিক দিয়ে চলে আসছি। তো এখানে তেমন কোনো মানুষ নাই, এখন আমরা প্রায় সকালে চলে আসছি। তো আমরা প্রায় 4 জনই আসছিলাম। তো তারপরে এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিউটা দেখলাম। দেখেন কি মারাত্মক একটা ভিউ। এখনও সূর্য ওঠে নাই তেমনভাবে, যেহেতু এখানে কালকে বৃষ্টি হয়েছিল, কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, সেহেতু এখনও সূর্যটা ওঠে নাই। তো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার উপরে ওঠা শুরু করলাম। তো এখানে ওঠার একটু কষ্ট হচ্ছিল, কারণ যেহেতু পাহাড়টা অনেক খাড়া ছিল, প্রায় 1250 ফুটে পাহাড়ের উচ্চতায়, উচ্চতাতে উঠতে অনেকটা সময় লেগে যায়। যেহেতু আমরা একটু প্রথমবারের মতন পাহাড়ে উঠতেছিলাম, যেহেতু কষ্ট হয়েছিল একটু। তো এখান থেকে ওঠার সময় লাগতেছিল পাহাড়টা মনে হয় আমাদের শরীরের উপরে ভাঙিয়ে পড়ে যাবে তেমনটাই। তো এখানে আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। তো এখান থেকে পাহাড়ের ভিউটা দেখতেছিলাম, খুব মারাত্মক এমন একটা ভিউ। তো এখানে পুরো সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ লাগতেছে, মেঘ মনে আমাদের ধারে কাছে তেমনটাই। তো এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, যেহেতু আমরা প্রায় পাহাড়ের অর্ধেক চূড়ায় চলে আসছি। তো আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব। তো এবার আমরা চলে আসলাম মেন পাহাড়ের চূড়ায়, চন্দ্রনাথের চূড়ায়। তো এখান থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ, মারাত্মক ভিউ, 100 কোটি টাকার ভিউ ভাই। আপনারা যদি না আসলে বুঝবেন না এখানে কি সুন্দর একটা ভিউ এখানে। তো এখান থেকে আমরা আবার নিচে চলে যাচ্ছি। তো আমরা প্রায় ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম, এখন দেখেন রোদ চলে আসছে প্রায়, এখন প্রচুর পরিমাণ গরম লাগতেছে। তো আমরা নিচে চলে যাচ্ছি, যেহেতু এখানে থাকার মতো অবস্থা নাই, প্রচুর পরিমাণ রোদ আর গরম। তো নিচে আসার পর আমরা একটু লেবুর শরবত আর লেবুর পিনিক খেলাম। তো এখানে জায়গাটা অনেক মারাত্মক একটা জায়গা। তো দেখতেছেন কি সুন্দর বাতাস, আর যেহেতু বট গাছের নিচে এমন দোকান, দেখো আর একটা অনেক ভালো লাগতেছে। তো আজকের এই চন্দ্রনাথের ভিডিওটা এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।